আমরা এখন দেখবো এসকিউএল ম্যানেজমেন্ট স্টুডিও থেকে আমরা কিভাবে এই যে জিনিসগুলো আমরা ডাব্লিউসি করলাম এই জিনিসগুলো করবো। প্রথমে যখন ওপেন করবেন দেখেন আপনার কাছে সে একটা সার্ভার নেম একটা অথেন্টিকেশন, আপনি কোন সার্ভারে কানেক্ট হতে চান। আমার একটা সার্ভার নেম আছে। অথেন্টিকেশনের মধ্যে গেলে দেখবেন একটা হচ্ছে উইন্ডোজ অথেন্টিকেশন, এই লিস্ট তো বড় করা যাবে না। অথেন্টিকেশন দেখবেন যখন উইন্ডোজ অথেন্টিকেশন সিলেক্ট করা তখন ইউজার নেম দেয়া, পাসওয়ার্ড ফাঁকা। আরেকটা অপশন আছে এসকিউএল সার্ভার অথেন্টিকেশন, সেক্ষেত্রে আপনাকে লগইন আর পাসওয়ার্ড দিয়ে ঢুকতে হবে। আমরা উইন্ডোজ অথেন্টিকেশনটা ইউজ করব এখন। বললাম ইউজ ইন্টারফেস, এখানে ডাটাবেসটাকে এক্সপ্যান্ড করলে আপনারা দেখবেন এখানে যে এক্সিস্টিং ডাটাবেসগুলো আছে। আচ্ছা আমি বলতেছি আপনারা শুনুন। সেটা হচ্ছে এখানে আমরা ডাটাবেস দেখেন, এটা প্রথমে থাকবে এরকম, আমরা ডাটাবেসটাকে এক্সপ্যান্ড করবো। এখানে যেসব ডাটাবেস আমরা অলরেডি কাজ করছি ওগুলো এখানে রয়ে গেছে। কোনো ডাটাবেস যদি ডিলিট করতে চাই, ডাটাবেসের রাইট বাটন ক্লিক করে ডিলিট করার সময় সবসময় নিচে দেখবেন ক্লোজ এক্সিস্টিং কানেকশন নামে একটা চেক বক্স আছে, এটা চেক করে দেবেন। ডিলিট করে দিলাম। আমাদের প্রথম কাজ হচ্ছে একটা ডাটাবেস ক্রিয়েট করা। আমরা রাইট বাটন ক্লিক করে ডাটাবেসের রাইট বাটন ক্লিক করলে নিউ ডাটাবেস, আমরা নাম দিচ্ছি ইউনিভার্সিটি ডিবি। এই জায়গা থেকে ডাটাবেসগুলোর লোকেশন চেঞ্জ করা যায়। আমি ডাটাবেসটা কোথায় সেভ করতে চাই, কিন্তু এই পিসিতে পারমিশন নাই, আপনাদের পিসিগুলোতে পারমিশন নাই। আপনারা যখন কাজ করবেন আপনাদের প্রজেক্টের মধ্যে একটা ফোল্ডার নেবেন আলাদা ডিবি নাম, ওই ফোল্ডারে ডাটাবেসটা সেভ করবেন। এখান থেকে লোকেশনটা চেঞ্জ করে দেবেন, এখানে এই জায়গায় দিবে। এখন একটু প্রবলেম আছে, এখানে আপনি কোথায় করতে চান ওইখানে বলে দিবেন। আমরা বলতো ডিফল্ট যেখানে লোকেশনটা ওইখানে ডাটাবেসটা ক্রিয়েট করলাম। ইউনিভার্সিটি ডিবি নিচে চলে আসছে। আচ্ছা ডাটাবেস ক্রিয়েট করলাম। ডাটাবেসের মধ্যে মধ্যে কি থাকার কথা, ডাটাবেসটাকে এক্সপ্যান্ড করলে দেখবেন নিচে এখানে অনেক লেখাপড়া আছে। একটা দেখবেন টেবিল, এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি এর মধ্যে কোনো টেবিল নাই। এখন টেবিলের রাইট বাটন ক্লিক করে নিউ টেবিল, কলাম নেম ডাটা টাইপ। কলাম নেম আমরা বলছিলাম কি একটা আইডি রাখবো আমরা, স্টুডেন্ট আইডি, টাইপ রাখলাম ইন্টিজার। তারপর দিলাম নেম। আমরা আমাদের সি শার্পে যেটাকে স্ট্রিং লিখি আমরা এখানে লিখবো ভার্কার। ভার্কার দেওয়ার পর ব্র্যাকেটের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের একটা নাম্বার বলে দিতে হচ্ছে। এটা হচ্ছে তার লেন্থ, মানে সে হাইয়েস্ট 50 ক্যারেক্টার নিতে পারে। অথবা আমি এখানে বাড়াই দিই, সে হাইয়েস্ট এখন কত 500 ক্যারেক্টার নিতে পারবে। আমরা বলতে 50 রাখি। ইমেল, ফোন, রেজিস্ট্রেশন নাম্বার, ইমেল, ভার্কার দিলাম। দেখেন ভার্কার আর একটা আছে এন ভার্কার, দুটোর মধ্যে ডিফারেন্স কি? ভার্কারটা হচ্ছে যে ওইটা ভেরিয়েবল ক্যারেক্টার নেবে। আমি যদি এখানে ওইটার সাইজ বলি 50 আর ভেতরে দিই 30টা ক্যারেক্টার, তাহলে অবশিষ্ট 30টা ক্যারেক্টারের জন্য যে স্পেসটা নেয় ওটা রিলিজ করে দেবে। আর ওটার জন্য যে সাইজ আমি ডিক্লেয়ার করবো ওটাতে যদি ভ্যালু নাও দিই তাহলে তো আরেকটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে এন ভার্কার যখন আপনি লিখতেছেন তার মানে আপনি ইউনিকোড সাপোর্টেড তখন। হ্যাঁ, আর যখন শুধু ভার্কার লিখবেন তখন আর ইউনিকোড সাপোর্ট করবে না। তখন আমরা বলতো ভার্কার লিখবো। এন ভার্কার ইউনিকোড সাপোজ আপনি বাংলা সেভ করতে যাচ্ছেন ডাটাবেসে, ওটা বাংলা লেখা সেভ করতে যাচ্ছেন। এন ভার্কার যখন আপনি লিখতেছেন তার মানে আপনি ইউনিকোড সাপোর্টেড, তখন আপনি বাংলা সেভ করতে পারবেন। যখন শুধু ভার্কার লিখছেন তখন সেটাকে ইউনিকোড সাপোর্ট করবে না। ফোন নাম্বার ভার্কার, রেজিস্ট্রেশন নাম্বার ভার্কার। আমাদের স্টুডেন্ট আইডিটা আমাদের প্রাইমারি কি। প্রাইমারি কি কি আপনারা অলরেডি জানেন।
প্রাইমারি হিসেবে দিলাম। দেখেন প্রাইমারি দেওয়ার সাথে সাথে অ্যালাউ নালে যে চেক বক্সটা ছিল ওটা উঠে গেল, তার মানে কি এখানে কোনো নাম স্টুডেন্ট আইডি কখনো নাল হবে না। আচ্ছা, আর রেজিস্ট্রেশন নাম্বার আমি বলতে চাচ্ছি এটা ইউনিক করতে হবে আমার। ইউনিক আমি কিভাবে করব? ডাটাবেস লেভেল থেকে ডাটাবেস লেভেল আমি যখন এখানে যাব, দেখেন একটা আছে সেট, এখানে হচ্ছে আমি যেহেতু অলরেডি প্রাইমারি কি করছি, আমি চাইলে আবার রিমুভ প্রাইমারি কি দিলে এটা চলে যাবে। আমি আবার এটাকে প্রাইমারি কি করলাম, তার পাশে অনেকগুলো আছে, একটা হচ্ছে রিলেশনশিপ, একটা হচ্ছে ম্যানেজ ইন্ডেক্সেস এন্ড কিজ। আমি যদি এখানে ক্লিক করি, এখন কি আছে? শুধুমাত্র প্রাইমারি কি। কলাম কোনটা সিলেক্ট করা? স্টুডেন্ট আইডি। দেখেন ইজ ইউনিক, ইয়েস, টাইপ প্রাইমারি কি বলা। আমি এখন নতুন আরেকটা করতে যাচ্ছি যে রেজিস্ট্রেশন নাম্বারটাকে আমি ইউনিক করব। আমি যদি অ্যাড দেই, নতুন একটা ফিল্ড চলে আসলো আমার কাছে। আমি এখান থেকে সিলেক্ট করে দিব কোন কলামটা করতে যাচ্ছি, দিলাম রেজিস্ট্রেশন নাম্বার। ওকে, তার নিচে ইজ ইউনিক, ইয়েস ইয়েস, এটাকে আমি ইয়েস করে দিব, ক্লোজ দিলাম। তার মানে এটা হলো। হ্যাঁ, আমার এটা সেভ করতে হবে। এখানে দেখেন সেভ টেবিল আছে, অথবা আপনি যদি কন্ট্রোল এস দেন কিবোর্ডে, আমরা সেভ করার জন্য সবসময় যেটা ইউজ করি, তখন আপনার কাছে নাম চাইবে। আমি একটা নাম দিলাম, কি নাম দিব? স্টুডেন্টস। যেহেতু আমরা ইউজুয়ালি অনেক ইনফরমেশন নিয়েই কাজ করব, আমরা ডাটাবেজের নাম প্রায় সময় প্লুরাল ফর্মে দিয়ে থাকি। অনেক জায়গায় দেখবেন আবার অন্যভাবে দেয়। সাপোজ কেউ দেয় T_student, অনেকে দেয় TBL_student, জাস্ট এটা বোঝানোর জন্য যে টেবিল। কিন্তু স্টুডেন্টস লিখলাম, আমরা জানি। ওকে, দিলাম, সেভ হয়ে গেল। আপনারা এসকিউএল সার্ভার সেটআপ দেওয়ার পর প্রথম যে সমস্যাটাই পড়বেন, তো আপনারা এখন রেজিস্ট্রেশন নাম্বার দিয়েছেন, আপনার মনে হচ্ছে এটা ইন্টিজার হবে। ওকে, আগে এটা একটু চেঞ্জ করে দিই। আপনার মনে হচ্ছে এটা ইন্টিজার হবে, আপনি এটা ইন্টিজার করলেন, আপনার তো সেভ করতে হবে। এটা এখন সেভ অবস্থায় নাই, আপনি আবার সেভ দিলেন। দেখেন আপনি কিন্তু সেভ করতে দিচ্ছে না। আপনারা যখন ইনিশিয়ালি সেটআপ দিবেন ম্যানেজমেন্ট স্টুডিও যখন সেটআপ দিবেন, তখন দেখেন টুলসে গিয়ে অপশন, তার মধ্যে ডিজাইনার। আবার বলি, টুলসে অপশন, তার মধ্যে হচ্ছে ডিজাইনার। এখানে দেখবেন গেলে প্রিভেন্ট সেভিং চেঞ্জেস দ্যাট রিকোয়ার টেবিল রিক্রিয়েশন, এটা আনচেক করে দিন। এটা দেয়া মানে কি? সে প্রিভেন্ট করতেছে আমাকে, আমি তাকে প্রিভেন্ট করতে বলছি, আমি এটা আনচেক করে দিলাম, ওকে দিলাম। ওকে, আমি যখন এই কাজটা করতেছি, তার মানে আলটিমেটলি আমি কি করতেছি বলুন তো? আমি ডাটাবেজে আমি যখন কোনো কিছু চেঞ্জ করে আবার সেভ করতে চাই, তখন আমার আগের টেবিলটা ডিলিট হয়ে যায়। আগের টেবিলটা ডিলিট করে সে নতুন একটা টেবিল ক্রিয়েট করে দেয় আগের ডাটাগুলো সহ। আমি যখন এই চেক বক্সটা যখন আমার এখানে চেক করা থাকে, তখন সে আমাকে এটাকে আর সেভ করতে দেয় না, টেবিলটাকে রিক্রিয়েট করতে দেয় না। ডিজাইনার কোড। ওকে, আমরা এটা আবার ভাগ করে দেব। আচ্ছা, আমরা এখানে কোয়েরি লিখবো, তাই তো? এখানের উপরে আপনারা দেখবেন কোয়েরি আছে, নিউ কোয়েরি দিলাম, অটোমেটিক ইউনিভার্সিটি ডিবি সিলেক্ট হয়ে আছে। আমি একটু চেঞ্জ করে ইউজ ইউনিভার্সিটি, সাপোজ এখানে নিউ কোয়েরি। দেখেন আমরা কোন ডাটাবেজের উপর কাজ করতে যাচ্ছি? ইউনিভার্সিটি ডিবি। আমরা যেই ডাটাবেজের উপর কাজ করতে চাইবো, আমাদের এই জায়গায় ওই ডাটাবেসটা সিলেক্ট করে দিতে হবে। এখন সিলেক্ট করছে মাস্টার, আমরা ইউনিভার্সিটি ডিবিতে কাজ করব। আমি ইউনিভার্সিটি ডিবি সিলেক্ট করলাম। প্রথমে তাহলে ভ্যালু ইনসার্ট করার চেষ্টা করি না, প্রথমে দেখি কি আছে এখানে। প্রথমে স্ট্রাকচারটা দেখি, সিলেক্ট স্টুডেন্টস, কিছু নাই, দিলাম। এই কোয়েরির জায়গায় আমি একাধিক কোয়েরিও লিখতে পারি একসাথে, কিন্তু আমি যেটাকে সিলেক্ট করে এক্সিকিউট দিব, শুধুমাত্র ওইটা এক্সিকিউট হবে। এক্সিকিউট দিলাম, কোনো ডাটা নাই, আবার ডাটা ইনসার্ট করে এসে আমরা কি লিখতে হবে বলেন? ইনসার্ট ইনটু, তারপর ইনসার্ট ইনটু টেবিলের নাম, স্টুডেন্টস, তারপর ভ্যালুজ, তারপরে কয়টা ভ্যালু যাবে এখানে? 4টা, সবকটা যেহেতু ওয়ার্কার, সবগুলোতেই আমার সিঙ্গেল কোটেশন লাগবে।
এখানে দেব নেম, বলেন আপনাদের একজন নাম বলেন, বলেন বলেন, ইনসার্ট দেই। আচ্ছা, বলেন। দেখেন মাসুদ। লেখা শেষ। ফোন নম্বর দিলাম, রেজিস্ট্রেশন নম্বর লিখলাম। আমি চাই শুধু এটা এক্সিকিউট হবে, সিলেক্ট করে এক্সিকিউট দিলাম। এরর কি বলে? মানে ওটার মানে আন্ডারস্কোর করতে হবে না, কি বলে দেখেন তো একটু আগে। কলাম আমরা কি ID দিছি? সাপ্লাই মিসম্যাচ। আমাদের কলাম কয়টা ছিল? 5টা। আমরা ভ্যালু দিছি 4টা। হ্যাঁ অটোমেটিক করার কোনো ওয়ে নাই এটা নেই। হ্যাঁ, সেটা নিয়ে আগানোর জন্য আমি এটা দিয়ে নিতাম। ওকে, স্টুডেন্ট আইডি, এটাকে আমরা প্রাইমারি কি করছি, এখন আমরা চাচ্ছি স্টুডেন্ট আইডি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা থাকবে না, এই জিনিসটা ডাটা বেজিক করে নিজে নিজে কাজ করবে। দেখেন অটো ইনক্রিমেন্ট বলে একটা শব্দ আছে, শুনছেন মনে হয় অনেকে। অবশ্যই। ওকে, এটা সিলেক্ট করলাম, নিচে গেলে দেখবেন আইডেন্টিটি স্পেসিফিকেশন, এটাকে এক্সপ্যান্ড করলে ইজ আইডেন্টিটি, এটা আমরা ইয়েস করে দিই। নিচে দুটো লেখা আছে, একটা হচ্ছে আইডেন্টিটি ইনক্রিমেন্ট, একটা আইডেন্টিটি সিড। আইডেন্টিটি সিড মানে হচ্ছে আমার এই কলামটা কত থেকে শুরু হবে, 1 থেকে শুরু হবে, আর ইনক্রিমেন্ট মানে কত করে ইনক্রিমেন্ট হবে তার। আমি যদি এটা এখন 50 লিখে দেই, তার মানে প্রথমটা হবে 1, এরপরটা 51, তারপরটা 101, এভাবে বাড়বে। আমাদের আপাতত এটাই থাকুক। আরেকটা জিনিস, আমি এটা টাইপ যদি চেঞ্জ করে দেই, সাপোজ আমি ইনভার্টার দিলাম, ইনভার্টার দিয়ে আপনি যদি এটাকে অটো ইনক্রিমেন্ট করতে চান, সম্ভব? তখন আমার ওই ক্যারেক্টার কি ধরনের ক্যারেক্টার ইউজ করবো সেটা বলে দিতে হবে। যেহেতু অটো ইনক্রিমেন্ট আমি করতে যাচ্ছি, আমার একটা ইন্টিজার থাকবে, দিলাম 1, এটা সেভ করে দিই। এবার এটা এক্সিকিউট করি। 1 রোজ এফেক্টেড, এই মেসেজটা কিন্তু আপনাদের লাগবে। আমি যখন এটা এক্সিকিউট করলাম, সে কিন্তু আমাকে মেসেজ দিচ্ছে 1 রোজ এফেক্টেড। আমরা এখানে যদি দেখি একটা ভ্যালু চলে আসছে, সেটা অলরেডি আইডি দিয়ে দিচ্ছে 1। আমরা আরো 2-1টা ভ্যালু দিই। এই ধরনের REG -001 অনেক ডাটাবেজ এইভাবে ড্যাশ দিলে কাজ করে। আচ্ছা, আমরা আরেকটা ভ্যালু দেই। আপনাদের সামনের মনিটরটা বন্ধ থাকার কথা ছিল। অবশ্যই। আমি একই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আবার দেই, দেখেন কি বলে। এরর, কারণ এটা আগে ছিল। কেন ইনসার্ট ডুপ্লিকেট কি রো ইন অ্যান অবজেক্ট, কারণ আমি এটা ইউনিক বলছিলাম, ইউনিক বললে তো আমি দিতে পারবো না। দিলাম এক্সিকিউট। আরো একটা ডাটা আমি দিলাম, সব ডাটা যদি দেখতে চাই, 1 এর পর কত চলে আসছে? 3 আসছে। 3 আসছে। যে এররটা হচ্ছে ওইটার জন্য একটা ওটার জন্য সে একটা আইডি জেনারেট করে দিয়েছিল, কিন্তু লাস্টে রেজিস্ট্রেশন নাম্বারটা সে ইনসার্ট করার সময় আর পারে না। আমরা আরো যে একটা দিয়ে আসি ডাটা, অথবা আমরা এখানে চেঞ্জ করি। এটার জন্য একটা রো এফেক্টেড, আর নিচের কোয়েরিটার জন্য আরেকটা রো এফেক্টেড। এবার জন্য সব ডাটা দেখি, সবগুলো চলে আসলো। তার মানে আমরা এই অটো জেনারেটেড ভ্যালুর একটা মন্দ দিকও দেখলাম একই সাথে। কি মন্দ দিক বলেন? যেমন কোনো একটা এরর হলে ওইটা এটা নিয়ে তো আপনার মাথা ধরার দরকার নেই, কারণ আপনি যখন প্রোগ্রাম লিখবেন তখন কি আপনি মুখস্থ করে রাখবেন যে ID4 আমি ID4 ডিলিট করবো বা ID2 ডিলিট করবো? এটা কিন্তু আপনি করবেন না। আপনি ডাটাবেসে সব করে আসবেন, সেখান থেকে যে আইডিটা পাবেন সেটাকে আপনি ডিলিট করবেন আবার। আচ্ছা, আমরা এখানে এখন আবার কোয়েরিতে একটু দুইটা শর্ত লিখি। where
রেজিস্ট্রেশন নাম্বারে তো ইনকারেক্ট সিনট্যাক্স নিয়ে কি ছিল? আর ই কিউ লিখছিলাম আর এই কিউ আর এটা রিনেম করে ফেলেন তাহলে কলামের নাম বইয়ের বানান ভুল লিখছি এই জন্য WHER একটা চলে আসলো। আচ্ছা আমরা ইনসার্ট দেখলাম, সিলেক্ট দেখলাম, আমরা আপডেট দেখি। আপডেট কিভাবে লিখতে হবে বলেন আপনারা? আপডেট স্টুডেন্ট তারপর কলাম সেট ইমেল চেঞ্জ করে দেব। একটা ভার্কার তারপর কি দিতে হবে? তারপরে পরে যার আইডি 1 আমি তার মেলটা চেঞ্জ করে দিই। ওয়ান রোস এফেক্টেড ভ্যালু দেখি, ভ্যালুটা চেঞ্জ হয়ে গেল। আমি যে এটা না লিখতাম তাহলে কি হতো? আমার সবগুলো মেলই চেঞ্জ হয়ে যেত। ডিলিট, তারপর তোমার ফ্রম লিখতে হয় স্টুডেন্টস স্টুডেন্টের ফোন আমি ডিলিট করে দিই। ওয়ান রোস এফেক্টেড এগুলো দিকে আমার ফোন নাই। ওকে, এখন যদি এটাও ডিলিট করে দেই, সব ফিনিশ কিছুই নেই। সব ফিনিশ মানে কি? আপনাদের সময় শুরু। হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা তো প্রথমে ধরেন এই আইডিটা আমরা ইন্টিজার ধরে নিলাম। হুম। এখন ধরেন আমরা ডাটাবেসে এত বেশি ডাটা নিলাম যে সেটা ইন্টিজারের 32 বিট এজটা ক্রস করে ফেললো। তাহলে আছে বিগিন নামে একটা জিনিস আছে দেখেন। তাহলে ডাটা টাইপটা চেঞ্জ করতে হবে আমাদের। বিগিন ইউজ করেন। ডাটা টাইপটা চেঞ্জ করতে হবে তাহলে মানে আপনি যদি বুঝতে পারেন আপনার এখানে অনেক ডাটা আসবে, তাহলে আমি প্রথমেই বিগিন নিয়ে নেন, সমস্যা নেই। বিগিন নিলেও আপনি অটো ইনক্লুড করতে পারবেন। ডিলিট করার পরে আমি আবার ইনসার্ট করতে পারবো? কেন পারবেন না? আমি কি স্টুডেন্ট টেবিলটা ডিলিট করছি? না টেবিল ডিলিট করে কিন্তু এটা না। দেখেন টেবিল ডিলিট করার জন্য ড্রপ টেবিল লিখতে হবে। ড্রপ টেবিল টেবিল নেম ডিলিট করে দিতে হবে। আপনি যদি টোটাল টেবিল ডিলিট করতে চান, ড্রপ টেবিল টেবিল নেম স্টুডেন্ট। আরেকটা জিনিস আপনারা কেউ প্রশ্ন করেন নাই, আপনি দেখেন সব তো আমি ডিলিট করে দিলাম। আমাদের এখানে দেখেন অ্যালাউ নাল, এটাকে চেক করে দিলে কি হবে আর না দিলে কি হবে। অ্যালাউ নাল তার মানে আমি যেখানে নাল ভ্যালু অ্যালাউ করবো সেখানে নাল দিতে পারবো, যেখানে পারবো না আমি সেখানে দেখি এখানে চারটা নাম দিলে দেখা যাবে একটা নাল ফিল্ডে আমি আমার সবসময় কোনো না কোনো কিছু দিতে হবে, নাহলে রিটেক কোয়েরি ছাড়া এখানে লিখলাম, এখানে যাই, আমি একজনের নাম দিলাম শুধু, আমি তো বাকি সবগুলো অ্যালাউ নাল দেয়া এগুলো দিয়ে চলে আসলাম। তার মানে আমার আরেকটা স্টুডেন্ট ইনসার্ট হলো যার শুধুমাত্র নাম আছে, বাকিগুলো সবগুলো নাই না করে দিচ্ছি। আচ্ছা, এখন এই অবস্থায় দেখেন আপনারা একটা, আমি এটা বললাম নাল হইতে পারবে না ইমেল, এই অবস্থায় আমি সেভ করতে যাই, সে কি বলে আমাকে, ওই ফিল্ডে ভ্যালু না দিয়ে কোনো কিছু সেভ করা যাবে না। সে কিন্তু এখানে আমাকে আমি যে পরে ডিজাইনটা চেঞ্জ করলাম, এটা যে আমি অ্যালাউ নালটা উঠাই দিলাম, সেটাও কিন্তু আমাকে সে সেভ করতে দিচ্ছে না। কেন দিচ্ছে না? দিচ্ছে না কারণ আমি তাকে বলতেছি এটা তো নাল সম্ভব না, কিন্তু আমার ডাটাবেজে যেমন একটা ডাটা আছে যেখানে নাল, বোঝা যাচ্ছে? আমি এখানে তাকে বলতেছি নাল অ্যালাউ করব না, অথচ আমার ডাটাবেজে একটা ডাটা আছে যার ইমেল নাই অলরেডি, আমি তো এই অবস্থা চেঞ্জ করতে পারবো না, কারণ আমি এই যে এখানে যে চেঞ্জটা করবো, চেঞ্জটা তো টোটাল আমার সবগুলো রো এর জন্য এফেক্টেড।
সবগুলো রোয়ের উপর কাজ করবে এটা, বুঝেন নাই? বুঝতে পারছি। ওকে, কারণ সেই কোনো- হ্যাঁ। কোনো একটা ফিল্ডে যদি আগে একটা ভ্যালু থাকে তখন আর ওই ফিল্ডে আমি আর এরপরে নাল করতে পারবো না। সেক্ষেত্রে আমি এটা যদি ডিলিট করে দিই, ডিলিট করলাম, এখন আমি এটাকে সেভ করি, সেভ হয়ে গেল। এখন আমি ডাটা রাখি কিন্তু আমি ইমেলে নাল দিতে পারবো না। বুঝতে পারছেন সবাই? এখন আমি যদি চাই যে আমার টেবিলে কতগুলো ডাটা আছে, এরপরে আমি কতগুলো ডাটার পরে আমি যে ডাটাগুলো ইনসার্ট করবো সেইখানে আমার নাল ভ্যালু থাকতে হবে। আপনি প্রথমে ডাটা আছে, পরে নাল হলে ইনসার্ট করতে পারেন, হ্যাঁ হ্যাঁ সেটা করতে পারবেন। কিন্তু আমি সাপোজ আপনি বলতেছেন এই প্রথমে নাল অ্যালাউ করেন নাই, পরে নাল অ্যালাউ করতেছেন, তখন আমি সেক্ষেত্রে সমস্যা নেই। কিন্তু প্রথমে নাল অ্যালাউ করছেন, পরে নাল অ্যালাউ করেন নাই, সেক্ষেত্রে যদি ওখানে কোনো ডাটা থাকে না থাকে তাহলে প্রবলেম করবে। হ্যাঁ ক্লিয়ার সমস্যা? হ্যাঁ ওকে।